হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো আজকে শনিবার, দেখতে পাচ্ছেন আমার বাসায় কেউ নেই। অন্বেষা অফিসে চলে গেছে, আর তরুণ এবং তীর্থ আজকে ব্রাজিলের খেলা দেখতে গেছে তাদের স্কুলের মাঠে। ওকে, বড় পর্দায় দেখাচ্ছে ব্রাজিল এবং হাইটির ম্যাচটি। ওকে, তো আমি একলা বাসায় দেখতেছি, প্রায় শেষের দিকে আর 1 মিনিট আছে। ওকে, তো গাইস, আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জে, মুন্সিগঞ্জে বিয়ে খেতে, আমার কলিগের বিয়ে। তো এখন যাওয়ার আগে আমাকে অনেকগুলো কাজ করতে হবে। অন্বেষা তো অফিসে চলে গেছে, ডেফিনেটলি তার এই কতগুলো কাজ গুছিয়ে যাওয়ার সময় হয়নি, যেহেতু তার ভোর নাকি সকাল সকাল চলে গেছে। তো আমি বাচ্চাদের জন্য নাস্তা করার জন্য আমি পরোটা ভাজি করে দিছি 4টা, দুজনের জন্য 2টা। আর সেরকম আমাদের মাছ বা মাংস রান্না নাই, এবং ফ্রিজ পুরোটাই খালি। তো মানে বন্ধ দিনগুলোতে কোনো, আর কি বলবো, কোনো বাজারই করতে পারি নাই। গতকালকে তো গেছিলাম ইয়েতে, মিরপুরে গেছিলাম, তারপরে বাসাবো গেছিলাম, কোনো তারটেই আমার বাজার করা হয় নাই, কারণ সময় পাই নাই। তো এখন দুপুরে খাওয়ার জন্য আমি আলু ভাজা করে দিচ্ছি তরুণ এবং তিতুর জন্য। তারা নাস্তা প্লাস তারা যে দুপুরে খাবে অল্প অল্প, তার মা আসলে বিকালের দিকে রান্না করবে। তবে আমি যাব একটু স্বপ্নে যাব, স্বপ্ন থেকে তাদের জন্য চিকেন কিনে নিয়ে আসতে যাব। তো ভাই, এই যে খেলা দেখতেছি, প্রায় টান উত্তেজনা, এবং লাস্ট ওই যে হয়ে গেছে 5 মিনিট এক্সট্রা। তো ব্রাজিল হচ্ছে 3 আর হাইটি 0। এই হলো অবস্থা। তো যাই হোক, ব্রাজিল গেল আর কি, বলতে গেলে 4 পয়েন্ট নিয়ে। তো গাইস, এখন আমার যে কাজগুলো আছে, বললাম তো আমার হচ্ছে আলু ভাজিটা এখনো প্রায় শেষের দিকে। আর আমি আর একটা কাজ বাকি আছে, আর হলো এই যে কাপড় ওয়াশ করতে দিছিলাম, কাপড় ওয়াশ করাও শেষ। কারণ বাচ্চাদের স্কুলের ড্রেস আছে, আমার শার্ট আছে, অন্যেষার কত এগুলো ড্রেস আছে, তাই এগুলো আজকে দিয়ে দিলাম। এখন আমি এগুলো শুকাতে দিয়ে দেবো। ওকে, তারপরে আমি এখন 8:30 বাজে, তারপরে দিকে আমি রওনা হব মার্কেটের উদ্দেশ্যে। ওকে, নাস্তা করেই আমি স্বপ্নতে গেলাম, স্বপ্ন থেকে বাজার করে নিয়ে এলাম। তো আসার সময় লেবু নিয়ে এলাম। এই হচ্ছে যে গোল গোল যে লেবুগুলো আছে, এগুলোর নাম কি আমি সঠিক জানি না। একটা 10 টাকা করে, মানে হালি 40 টাকা করে আর কি, ঠিক আছে। তো আমি আপনাদের একটু দেখাই আসলে আমি আজকে কি কি কিনে আনলাম। যেহেতু আমি যাচ্ছি অন্যদিকে, তাই তাদের জন্য কিছু মাছ তো নয়, মাংস নিয়ে এসেছি। ওকে, তো আপনাদের একটু দেখাই, একটু থাকবো ভাই। এটাতে টিকতে মারছি একটা ভালো, ভাই আমি তো এভাবে মারি, তো শক্ত করে দিই নাই। এই যে, তো আমি একটু দেখাই। এ হলো চিংড়ি, হ্যাঁ, হরিণার চিংড়ি। ওকে, হরিণার চিংড়ি বলে এগুলো, তাঁরটা কি, এটা হরিণার চিংড়ি। এই গেল এক। এটা কি? এটা হলো চিকেন, যে ইয়াটা যে বুকের মাংসটা হাড্ডি সহ। আর এটা হলো চিকেন, যেটা আমরা কিনে নিয়ে আসি সোনালিকা আর কি। তারপরে নিয়ে এসছি পেঁয়াজ কিছু নিয়ে এসছি, 2-3 কেজি আন্দাজে, 115 টাকা দাম এসেছিল। আর এইটা হলো বিফ। ওকে, বিফ দিলাম। আর কিছু বের করো, ওটাও বের করো। আর রসুন, হ্যাঁ, আর পেঁয়াজ, আর লেবুগুলো ফ্রিজের ভিতরে রাখি দাও। হ্যাঁ, ফ্রিজের ভিতরে রেখে দাও। বেশ, ওকে, এই হলো আজকের সদাই। তো তোমার আম্মু এসে রান্না করবে বিকালে। তুমি তো আবার ঘন্টা দিতে পারতাম, কিছু করতে পারতাম না। প্রায় 4টা জু ছিল, আবারটা জু আর কানালা দেশে আগাম দিলাম। এই অনেক না নাম ডিজাইন নিউ 3 না 1 মানে। তো আমার ড্রোন তো আমার যে বিয়ে বাড়িতে দিয়ে দিচ্ছি,
যেটাতে আমি যাচ্ছি আর কি অপশন দিয়ে দিয়েছি। কি বলে যে দাওয়াতে যাচ্ছি, তাদের শুটিং করার জন্য আমার ড্রোনটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা টুকটাক করব, একটা সময় পাইতেছি না বিদায়, একটু কয়েকদিন ড্রোন শো দেখাচ্ছি না আপনাদের, পরবর্তীতে আমি ড্রোন শো দেখাবো। আমাদের চারপাশে ঢাকা ইউনিভার্সিটি বা নীলক্ষেত, নিউ মার্কেট কতগুলো শট নেবো আর কি, আকাশ থেকে কীরকম দেখাচ্ছে। ওকে, ভালো লাগবে কিন্তু। তো গাইস আমি যাব, এই যে এরা খেলা দেখতে গেছিল, ওখান থেকে এগুলো নিয়ে আসছে। বলেন এই যে জঞ্জাল, এত শব্দ দূষণ, এগুলোতে নিয়ে আসছিল। কত করে নিচ্ছে একটা? এটা 60 টাকা এটা, মানে এটা ছোটটা আর কি, বড়টা একটা বলে 60 টাকা, 2 ভাই 2টা কিনে নিয়ে আসছে। ওকে, এত একটা পরিমাণ পতাকা কিনছে, এটাও শেষ, এটাও হারা গেছে। পতাকা, ব্রাজিলের পতাকা একটা কিনছিল, ওটা বলে তার এগুলা 80 টাকা বাইরে রাখছে, ওখান থেকে পড়ে গেছে আসার সময়। এ হলো পোলাপায়, কিনছে 80 টাকা দিয়ে, মানে 5 মিনিটও হয় নাই, হারিয়ে ফেলছে। তো তুমি তো একটু আসার সময় আমরা খুঁজছিলাম গিয়ে, নাই, কোথাও নাই। তোমার কেউ পাইলে এই সমস্ত যদি কেউ পায়, কে রেখে দিবে নাকি? তো এই হলো অবস্থা, লস। তো ভিউয়ার্স, আমি এখন বিয়েতে যাওয়ার জন্য আমি গোসল করব। গোসল করে হালকা রেডি হয়ে আমি অফিসে চলে যাব। আমরা অফিস থেকে তারপর একটা হাইস করে আমরা সবাই চলে যাব বিয়ে বাড়িতে। ওকে, তো আমি ফটাফট গোসলটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো গাইস, আমার গোসল শেষ, এবার আমি একবারে পায়জামা পাঞ্জাবি পরে রেডি, এখন আমি বেরিয়ে যাব। আর আমার লুকটা হচ্ছে এরকম, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? যেহেতু বিয়ে বাড়ি, তো একটু বিয়ে বাড়ির সাজ দিতে হবে, বুঝলেন? ওকে, তো আমি রওনা দিচ্ছি। এই কিন্তু আমার ফোন দিয়ে দাও, খালি ফোন নিয়ে থাকে। আর তোমরা সাবধানে থাকবা, সবকিছু দেখে শুনে রাখবা। ওকে, দাও, আমি এখন বেরিয়ে যাচ্ছি। রিসেপশন একটা করে গেলেন। তো আমরা চলে এসেছি। ওকে, এই যে জনপ্রিয় রেস্টুরেন্ট। তো বাইরে থেকে আমি পরে দেখাবো আর কি কিরকম দেখাচ্ছে, আউটিং লুকিং। এই যে মাসুদ, তার মেয়ে সহ আসতে। ওকে, তো আমরা একবারে 4 তলার উপরে চলে আসেন না? কে রে? তো এই হলো, এখানে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? আর এইদিকে হলো রান্না বান্না চলতেছে। তো বাইরের লুকটা এরকম, এই যে জনপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। ওকে, আর ওই দিকে হলো মানাবে, ঠিক ওই যে আমার আঙুলটা যেরকম ওই দিকে বরাবর মানাবে। ওকে, ঠিক তার সামনে হলো এই জনপ্রিয় রেস্টুরেন্ট। আমরা স্টেজের মধ্যে ছবি উঠালাম, আর মাসুদের এই যে আঙ্কেল, আসো এদিকে আসো, সেলফি উঠি একটা। আসো মাসুদ, আসো, আসেন, বসেন। আমাদের নতুন জামাই আকাশ, কি অবস্থা? আসলে ভালো। আঁকা থাকে না, নতুন জামাই থাকে। কন্টেন্ট ক্রিয়েটর নাকি? সবাই না। কেমন আছে খাওয়া দাওয়া? মাশাআল্লাহ, খুব ভালো। আকাশের বিয়েতে আসছি, দাদার সাথে বসে খাচ্ছি, খুব মজা হচ্ছে খাবার। তো আসলে অনেক মজা লাগতেছে খাবারগুলো। আকাশের জন্য শুভ কামনা।
আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি বাসায়, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো মূলত হচ্ছে এই যে জনপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, উপরে দেখা যাচ্ছে কিনা জানি না, আপনারা একটু ভালো করে দেখায়। এই হলো অবস্থা। আর আমাদের এই মাইক্রো হলো এটা, আমরা এখানে হাইজে এসছি। এই জনপ্রিয়, মোটামুটি ভালো। ওকে, মিয়া ভাই যে ইশারা দিতেছে। মিয়া ভাই যে কইবো যে আপনারা ওখানে কি করছেন, আমার আপনারা ও যারা ঘুরছি ওখান আপনি এটা পৌঁছাই দিবেন তো। ওইগুলো ঘুরে লাগছে, কেউ আছে? রশিদ ভাই জিন্দাবাদ। এই যে রশিদ বাবু, ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা শোনা যায় না তো, কেটে কেটে যাচ্ছে। তো গাইস, আমরা আবার অন্য জায়গায় যাইতে যাইতে আবার ঘুরে এলাম। এদিকে আসলাম হলো জিআই রেস্টুরেন্টে, JMI রেস্টুরেন্ট, ঠিক আছে। কি ক্যামেরা? এই যে DJI। এই হলো, আমরা আবার চা কফি খাওয়ার জন্য এই জায়গায় দাঁড়ালাম। তো আসলে এই রাস্তা আসা যাওয়ার সময় এগুলো দেখা যায় আর কি, চোখে পড়ে, কিন্তু কখনো আসা হয় না। ওইদিকে পলিকা বলছে আছে, আর এখানে হচ্ছে JMI ফিলিং অ্যান্ড রেস্টুরেন্ট আছে, LPG তার সাথে, ঠিক আছে। নাকি আপনার না, ঘোরাই। তো হলো রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ঢুকতেছি। কি রে ভাই, বৃষ্টি হইতেছে নাকি? এই রশিদ ভাইয়ের জন্য আমরা আবার 2 কিলো ঘুরে আবার আমরা চলে এসেছি হচ্ছে JMI রেস্টুরেন্টে, রশিদ ভাইয়ের রিকোয়েস্টে। শোনেন, এই যে দেন খানা দিব, এটা আমার লাগবে। তো গাইস, আমরা বিয়েবাড়ি থেকে ফিরে এসে খুবই ক্লান্ত ছিলাম, গোসল করে একবারে রেস্টে গেছি। রেস্ট করার পরে এই যে উঠলাম, এই হলো অবস্থা। উঠে এদের জন্য বার্গার এনেছিলাম, কিন্তু বার্গার তো আর দেখতে পারে না, ওরা পায়ে কপা কপ খেয়ে ফেলছে। এখন একটু ঘুম থেকে উঠে এই যে বসলাম, আর ওদিকে বলে বেলি দিদি বলে ডাকতেছে নাকি, তো আমরা ওইদিকে যাব। আসলে আজকের যে ইয়েটা অনেক ভালো লাগছে, অবশ্যই একটা ঘোরা হলো, বেড়ানো হলো। আর পোলা পায় নুডলস, তো গাইস এই মাত্র দিদিদের বাসা থেকে আমরা চলে এসেছি। তো ওই যে দিদি তোর এবং তিতোর জন্য দিয়ে দিল, এগুলো হলো কি জানি, এগুলো কি সমুচা আর নাগেটস, চিকেন নাগেটস। ওকে, আর এইদিকে অন্বেষা কি করে এইগুলো বাসকরল সিদ্ধ। ওকে, আর এটা হলো বাসকরল স্পেশালে আমার স্যারের জন্য নিয়ে দিব, স্যার খাবে কিনা জানি না, তবে দেব আর কি, বোধহয় খেতে পারে। তো আমার জন্য, আমাদের জন্য এই সিদ্ধ। আর এটা কি জানি, কালকে পুতিনগুলোর আম্মু দিছিল আর কি, ম্যাঙ্গো, এটা কি জানি না, এটার নাম কি, ওর ব্যানানার সাথে মানে অর্গানিক আর কি। হ্যাঁ, এটা বাদাম আর কি কি জানি, বাদাম কি কি সিড এগুলো আছে, আবার এগুলো কিছু তিল আছে, ঠিক আছে। কি জানি, এটা হালকা খেয়েছিলাম, কিন্তু এত ভাল লাগে নেই আমার কাছে। কলার টেস্টটা কেমন না, একটু না, একটু পরে না করে নমা কলা খাইতে তো এই অবস্থা। তোমরা খাও না কে?
খাইছি আমি খাইছি এই দুইটা খাইছি খুবই পাতলা করে তৈরি করছে এটা। এটা দেখা যায় ফেসবুকে অনেক সুন্দর করে বিভিন্ন অ্যাড দেখা যায় এগুলোতে। যাক, অনেকে খায় কিন্তু আমার কাছে ভালো লাগেনি। ওকে, তো কি আর করা। তো আজকে আর ব্লগটা বড় করছি না, এখানে রাখছি। আজকে সারা দিনে হচ্ছে এলোমেলো অবস্থা। যাই হোক, আপনাদের সাথে কিছুটা হইলেও তো শেয়ার করতে পারলাম। তো আজকে আর বড় করছি না, এখানেই আমার ব্লগটা রাখছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।